সাবেক প্রধান বিচারপতি এম খায়রুল হক গণতন্ত্র ও বিচার বিভাগ ধ্বংসের কারিগর। জনতার আদালতে প্রকাশ্যে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেছেন, তার গ্রেফতারে আইনজীবী সমাজ আশান্বিত। ভবিষ্যতে যেন কেউ আর তার মতো কাজ করতে না পারে সেজন্য তার বিচার দাবি করেছেন আইনজীবী শিশির মনির। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। দেশের ইতিহাসে বিচারপতি এম খায়রুল হকই প্রথম যাকে সাবেক প্রধান বিচারপতি হিসেবে গ্রেফতার করা হলো। সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। সুপ্রিম কোর্টের বারের আইনজীবী নেতারা বলেছেন, 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে পরের দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেয়া হয়। ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। তখন থেকেই দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়। 2008 সালে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, বিলুপ্ত হয়। খায়রুল হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থাই পূর্বে দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়িছাড়া করতে বড় ভূমিকা ছিল এই বিচারপতির। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। 2012 সালে বলেছিলাম, আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। আমি আশা রাখি এই সরকার এমনভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খায়রুল হক ছিলেন শেখ হাসিনার চাইতেও বড় আওয়ামী লীগার। তখনই সন্তুষ্ট হবে যখন এই খায়রুল হকের শাস্তি দেখে বর্তমান এবং ভবিষ্যতের কোনো বিচারক খায়রুল হক হওয়ার চেষ্টা করবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে বিচার বিভাগকে ব্যবহার করা বড় লজ্জার বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। কেয়ারটেকার গভর্নমেন্টের রায়ে 7 জন বিচারপতি ছিলেন, 4 জন এক পক্ষে ছিলেন, 3 জন আরেক পক্ষে ছিলেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন মেজরিটি মাইনরিটি তৈরি করার ক্ষেত্রে সরকারের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই। এটাই তো বিচার বিভাগের জন্য সবচাইতে বেশি লজ্জাজনক, যে সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেদিকেই যাওয়ার চেষ্টা করেছে। খায়রুল হক নিজের দলের হয়ে কাজ করেছেন, রায়ে তার প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। বিচারকের যে নিরপেক্ষ দৃষ্টিকোণ, বিচারকের যে ক্রেডিবিলিটি থাকতে হয় তার ছিল না, এবং এটাই অবধারিত ছিল আজকে হোক কালকে হোক এই পৃথিবীতে তার বিচার হবে, সুতরাং তাকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে। খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।